হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেশি ফ্লেভার্স বাই মৌসুমি। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি চিকেন একদম ঘরোয়া পদ্ধতিতে এবং সহজ উপায়ে, আর মাত্র একটি পাত্র ইউজ করে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1 কেজি মতন নিয়ে নিয়েছি দেশি চিকেন এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি আর সেটাকে কুচিয়ে নিয়েছি। এখানে রয়েছে আদা, রসুন আর 2টো শুকনো লঙ্কা এবং তার সাথেই রয়েছে কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি পেস্ট করে নেব পরে। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো, একটা বড় সাইজের টমেটো এখানে কুচিয়ে নিয়েছি। আর এখানে আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই কাঁচা লঙ্কাগুলোকে মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমেই ইন্ডাকশানে একটা প্রেসার কুকার চাপিয়ে দিলাম এবং এটা গরম হতে দেব কিছুক্ষণের জন্য। আর আজকের এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই এই প্রেসার কুকারেই করব। কুকারটা বেশ ভালোই গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। কিছুটা নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল হয়ে এসেছে। এবার আমি একটি পাত্রে আলুগুলোকে তুলে রাখবো। নেক্সট আমি এই ভাজা তেলের মধ্যেই আর একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। দেখে নিন, একটি তেজপাতা আর 1 টিস্পুন মতন জিরে, গোটা জিরে নিয়ে নিয়েছি। আর তার সাথেই দারচিনি, লবঙ্গ এবং শুকনো লঙ্কাও রয়েছে। এই সব গোটা গরম মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাগুলো 20 সেকেন্ড মতন ভালোভাবে ফ্রাই করে এখানে আমি কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে 7 থেকে 8 মিনিটের মতন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 7 মিনিট পর পেঁয়াজের রং হালকা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কাঁচা মাংসগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এর আগেও আমি দেশি চিকেনের রেসিপি আপলোড করেছিলাম। ওটাও কিন্তু একটু অন্য ধরনের রেসিপি ছিল, আর এই রেসিপিটাও কিন্তু একটু অন্য ধরনের। দুটোরই টেস্ট আলাদা হবে এবং আপনারা দুটোই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। 5 মিনিট পর চিকেনগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি এখানে অ্যাড করে দেব আমার পেস্ট করে রাখা মশলাগুলো। চিকেনের সাথে খুব ভালোভাবে মশলাগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। 5 মিনিট পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন নুন। নুনটা পরিমাণ অনুযায়ী, মানে মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা দিতে পারেন। এর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো। এর সাথে এখানে অ্যাড করব 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি পেস্টে শুকনো লঙ্কা দিয়েছি, তাই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আর অ্যাড করব না। এরপর এখানে অ্যাড করছি 2 টিস্পুন জিরের গুঁড়ো। সবশেষে অ্যাড করছি 3 টিস্পুন ধনের গুঁড়ো। সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। এরপরে মাত্র একটাই কাজ, সেটা হচ্ছে খুব ভালোভাবে মাংসটাকে কষাতে হবে। কোনো রকম ঢাকা চাপা না দিয়ে মাংসটাকে হালকা ফ্লেমে অনেকক্ষণ ধরে কষাতে হবে।
কষানোর মাঝেই আমি হালকা একটুখানি চিনি অ্যাড করছি, এটা কিন্তু একদম অপশনাল। চিকেনটাকে 25 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি একদম জল ছাড়া। এখন আমি এখানে অ্যাড করছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো অ্যাড করে খুব ভালোভাবে 3 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। 3 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংসর থেকে। এখন আমি এখানে অ্যাড করে দেবো জল। জলটা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন, আমি খুব একটা বেশি জল এখানে দিচ্ছি না। জল অ্যাড করার পর কিন্তু নুনটা একবার চেক করে নিতে হবে, যদি কম মনে হয় তাহলে একটু নুন অ্যাড করে দিন। এবং এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা আমি একদম অল্প পরিমাণে, মানে হাফ টিস্পুন মতন ইউজ করব। সব শেষে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতন ঘি। আর এই ঘিটা দেওয়ার পরেই কিন্তু এই মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। সব কাজ শেষ, এরপর আমি প্রেসার কুকারের ঢাকা চাপা দিয়ে ওয়েট করব যতক্ষণ না প্রেসার কুকারে 10টা সিটি পড়ে। দেশি চিকেন রান্না হতে কিন্তু মাটনের মতনই সময় লাগে, মানে আমার প্রেসার কুকারে আমি মাটনে 10টা সিটি দিই, তাই আমি এখানেও দেশি চিকেনেও 10টা সিটি দিয়ে দিচ্ছি। আপনাদের প্রেসার কুকার যেরকম হয় সেরকম অনুযায়ী আপনারা সিটি দিতে পারেন। তাহলে আমার দেশি চিকেনের রেসিপি একদম রেডি। এখন আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে দেখছি কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আর রঙটাও কত সুন্দরভাবে ফুটে উঠেছে, একদম সুন্দর গন্ধও আসছে। তাহলে আপনারাও কিন্তু মাত্র একটি পাত্র ইউজ করে বাড়িতেই খুব টেস্টি এবং সহজ উপায়ে সুন্দর একটি রেসিপি বানাতে পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।